আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোসফট অফিস এক্সেলের পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আর আমি সাথে আছি মোহাম্মদ আমির। আজকে আমরা আলোচনা করব আরও একটা গুরুত্বপূর্ণ শীট নিয়ে, সেটা হলো ইলেকট্রিসিটি বিল শীট। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ ইলেকট্রিসিটি বিল শীট। আপনারা সবাই তো বিদ্যুৎ বিল দেন বাসায়, তাই না? না বিদ্যুৎ বিল ছাড়া কেউ বিদ্যুৎ ইউজ করতে পারেন? অবশ্যই না, অবশ্যই বিদ্যুৎ বিল দিতে হয়। তো আজকে আমরা এরকম একটা শীটই দেখবো যে আসলে একটা বিদ্যুৎ বিল শীট কিভাবে তৈরি করতে হয়। আমরা আমাদের মতো করে একটা কন্ডিশন, একটা ফর্মুলা এখানে নিয়ে নিছি। আপনারা যদি চান যে হ্যাঁ আপনাদের মতো করে কিছু কন্ডিশন নিয়ে একটা শীট তৈরি করবেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা এগুলো নিয়ে একটা শীট তৈরি করতে আপনাদেরকে একটু সহায়তা করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা তাহলে আমি শুরু করি। এখানে কন্ডিশনটা আপনারা সবাই দেখতেছেন যে ইলেকট্রিসিটি বিল শীটে পিডিবি কর্তৃক বিদ্যুৎ বিল নির্ধারণ করার জন্য তাদের স্বতন্ত্র নীতি মেনে চলে। তারা তাদের স্বতন্ত্র নীতি মেনে চলে অবশ্যই। সো ধরি তাদের প্রচলিত রীতি হলো, আমরা এক্সাম্পল স্বরূপ মনে করে নিলাম, তাদের প্রচলিত রীতিটা হলো এরকম যে আপনি যদি আপনার বাসার মিটারটা মনে করেন গত মাসে চালু করলেন, সাপোজ আপনি আপনার বাসার যে বিদ্যুৎ বিলের সংযোগটা সেটা গত মাসে চালু করলেন, এবং তাদের কিছু কন্ডিশন হলো এরকম যে যদি আপনি 1 থেকে 200 ইউনিট খরচ করেন, আপনি টোটাল ইউনিটটা প্রতি মাসে যদি আপনি 1 থেকে 200-র মধ্যে খরচ করেন, তাহলে প্রতি ইউনিটের মূল্যটা হবে 4 টাকা 50 পয়সা। তারপর বললো যে হ্যাঁ আপনার বিদ্যুৎ খরচটা বা ইউনিটটা বেড়ে যদি এরকম হয় যে 201 থেকে 400-র মধ্যে হয়ে গেল, কত থেকে কত? 201 থেকে 400 ইউনিটের মধ্যে হয়ে গেল, তাহলে প্রতি ইউনিটের মূল্য হবে 5 টাকা। কত টাকা? 201 থেকে 400 ইউনিটের মধ্যে যদি হয়, এখানে দেওয়া আছে 1 থেকে 200-র মধ্যে হইলে কত টাকা? 4 টাকা 50 পয়সা। যদি ইউনিটটা বেড়ে যদি এরকম হয় যে না আমি বেশি ইউনিট খরচ করলাম, যেমন 201 থেকে 400 ইউনিটের মধ্যে হয়ে গেল, তাহলে প্রতি ইউনিটের মূল্য কত টাকা করে দিতে হবে? 5 টাকা করে দিতে হবে। তারপর আবারও বললাম আমরা, যদি আপনার বিদ্যুৎ খরচের ইউনিটটা বেড়ে যদি 401 থেকে 500 ইউনিটের মধ্যে হয়, তাহলে কত টাকা দিতে হবে? 6 টাকা করে দিতে হবে। কত টাকা? 6 টাকা করে দিতে হবে। তারপর আবারও বললাম, যদি বিদ্যুৎ খরচটা আরো বেড়ে যায়, যেমন মানে 500 ইউনিটের কি হয়, বেশি যদি হয়, 500 ইউনিটের বেশি যদি হয়, তাহলে প্রতি ইউনিটের মূল্য কত টাকা ধরতে হবে? 8 টাকা ধরতে হবে। এটাই বোঝানো হয়েছে। তারপর উক্ত বিলের মোট টাকার উপর একটু খেয়াল করুন, উক্ত বিলের মোট টাকার উপর 5% ব্যাট এবং 3% সার্ভিসিং চার্জ। কিসের উপর? মোট টাকার উপর আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে বিল নাম্বার, এখানে দেওয়া আছে যাদের নামে বিলগুলি করা তাদের নাম, এখানে দেওয়া আছে প্রেজেন্ট রিডিং, প্রিভিয়াস রিডিং। আচ্ছা আমি ছোট্ট একটা এক্সাম্পল দিছিলাম যে মনে করেন আপনি আপনার বাসার যে মিটারটা বা আপনার বাসার যে বিদ্যুৎ কানেকশন, এটা গত মাস থেকে চালু করলেন। কারণ গত মাস থেকে আপনি যখন বিদ্যুৎ সংযোগটা চালু করলেন, বিদ্যুৎ ইউজ করতে শুরু করলেন, তখন 1 2 3 4 5 6 করে ইউনিট শুরু হবে। আচ্ছা 5 6 করে ইউনিট শুরু করার পর আপনি দেখলেন যে আপনার ইউনিটটা কত হয়ে গেল? 250। কত হয়ে গেল? মনে করেন 250 হয়ে গেল। 250-এর ইউনিট আপনি কত টাকা, কতর মধ্যে পড়লো? একটু খেয়াল করেন, কতর মধ্যে পড়লো? 5 টাকার মধ্যে পড়লো। এক্সাম্পল তো, যেহেতু 201 থেকে 400, তাহলে 5 টাকার মধ্যে পড়লো। আপনি বিদ্যুৎ বিলটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আপনি প্রেজেন্টে গেলেন, এই মাসে আসলেন, ওই মাসটা গত মাসে তো এই বিলটা পরিশোধ করে দিলেন, মনে করেন কন্ডিশন সাপেক্ষে দিলেন। আমি এক্সাম্পলটা একটু বলি। কন্ডিশন সাপেক্ষে দেওয়ার পর আপনি প্রেজেন্ট রিডিং, এই মাসে যেয়ে দেখলেন যে আপনার মিটারে কত ইউনিট উঠে আছে? 400 ইউনিট। আচ্ছা আপনি গত মাসে খরচ করলেন কত? 250। আচ্ছা 250-এর কি বিদ্যুৎ বিল দিয়ে দিচ্ছেন? তো অবশ্যই দিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়ার পর কি ইউনিটটা মুছে গিয়ে আবার 1 থেকে শুরু হয়? উত্তর হলো না, ইউনিটটা তারপর থেকে শুরু হয়। 250 ইউনিট দেওয়ার পর এটা শুরু হবে 251, 252, 253, এভাবে করে 300, তারপর 350, তারপর 400 পর্যন্ত চলে আসলো। তাহলে এই মাসে এসে দেখলেন যে আপনার মিটারে কত ইউনিট উঠে আছে? 400 ইউনিট। তাহলে আদৌ কি আপনি এই মাসে, আপনি প্রেজেন্ট মাসে কি 400 ইউনিট খরচ করলেন? উত্তর হলো না। আপনি এই প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা বাদ দিলে যেটা থাকে সেটাই কিন্তু আমি বর্তমানে খরচ করলাম, সেটাকে বলা হয় টোটাল ইউজ অথবা নেট প্রেজেন্ট অথবা বিদ্যুৎ খরচ বলা হয়। তাহলে এটা আমরা একটু বের করে দেখি। তাহলে টোটাল ইউজটা বের করার পর আমরা বের করব টোটাল অ্যামাউন্ট। এই ইউজের উপরে অ্যামাউন্ট বের করতে হবে, এই অ্যামাউন্টের উপর ব্যাট বের করতে হবে, অ্যামাউন্টের উপর সার্ভিসিং চার্জ। নেট অ্যামাউন্ট হলো টোটাল অ্যামাউন্ট ব্যাট প্লাস সার্ভিসিং যোগ করে আমাকে নেট অ্যামাউন্ট বের করতে হবে। ওকে, তাহলে আমরা মাইক্রোসফট এক্সেলে যাচ্ছি, একটু খেয়াল করেন। এই যে বিল নাম্বার দেওয়া আছে, বিলের যাদের নামে বিলগুলি করা তাদের নাম, প্রেজেন্ট রিডিং, প্রিভিয়াস রিডিং দেওয়া আছে, এখানে টোটাল ইউজটা দেওয়া আছে। একটু খেয়াল করি টোটাল ইউজটা আমরা কিভাবে বের করব। টোটাল ইউজটা হবে প্রেজেন্টের থেকে প্রিভিয়াসটা বাদ যাবে। প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা বাদ দিলে যেটা থাকে সেটা হলো টোটাল ইউজ অথবা নেট প্রেজেন্ট অথবা বিদ্যুৎ খরচ। তাহলে কিভাবে করব? ইকুয়াল, আমরা সহজভাবে লিখি C2
টু মাইনাস C2 মাইনাস এখানে D2 দেব, C2 মাইনাস D2, C2 মাইনাস D2। আমরা C2 মাইনাস D2 দিয়ে যদি এন্টার প্রেস করি, ব্র্যাকেটও দেওয়ার দরকার নেই, এন্টার প্রেস করলাম, দেখেন চলে আসছে। মানে আরো সহজ হয় বিষয়গুলো। ওকে, সো আমরা আস্তে আস্তে শিখবো আরো সহজভাবে। প্রথমে যদি আমি সবগুলা নিয়ম দেখা হবে না, দেন ক্লিক করে ব্র্যাক করবেন, কালো প্লাস চিহ্নটা আসলে দেখেন তো ইউনিট চলে আসছে। ইউনিট মানে এই ইউনিটটা খরচ করলেন। সাপোজ মামুন সাহেব কত খরচ করলো, 150 ইউনিট। হাসান সাহেব কত খরচ করলো, 300 ইউনিট। কামাল সাহেব কত খরচ করলো, 500। কামাল সাহেব কত, 700। দেন তামাল কত, সাপোজ 300 ইউনিট। এখন আসেন অ্যামাউন্ট বের করতে হবে। কিসের উপর, এই ইউনিটের উপরে তো অ্যামাউন্ট বের করতে হবে। তাহলে প্রথম কন্ডিশনটা কি ছিল, প্রথম কন্ডিশনটা ছিল এরকম যে 1 থেকে 200 মধ্যে হলে 4 টাকা 50 পয়সা। আচ্ছা, এটা দ্বারা আপনি কি বুঝেন? আমরা মাইক্রোসফট এক্সেলে কিছু কথা মনে রাখবো। আমরা এক্সেলের সূত্রগুলা বা কন্ডিশনগুলা পরে যদি এরকম মনে হয় যে কন্ডিশনের মধ্যে বোঝানো হয়েছে এত টাকা সমান বা বেশি, এত টাকা সমান বা বেশি বোঝানো হয়েছে, সেটা কন্ডিশন পরে যদি আমরা বুঝতে পারি, তাহলে সমান বা বেশির জন্য আমরা গ্রেটার দেন ইকুয়াল ইউজ করব। আগে বেশি কথাটা উল্লেখ করবেন, বেশির জন্য গ্রেটার দেন, সমানের জন্য ইকুয়াল ইউজ করব। অথবা আমরা কন্ডিশনটা পরে যদি এটা বুঝি যে এত টাকার সমান বা কম বলা হয়েছে, এত টাকার সমান বা কম, সমানটা আগে এত টাকার সমান বা কম যদি উল্লেখ করা থাকে, তাহলে আগে কমটাকে ইন্ডিকেট করবেন, কম বা সমান। কমের জন্য লেস দেন আর সমানের জন্য ইকুয়াল। তাহলে বেশি সমান বলা থাকলে গ্রেটার দেন ইকুয়াল, কম সমান বলা থাকলে লেস দেন ইকুয়াল। এখন 1 থেকে 200 মধ্যে বলতে আপনি কি বুঝতেছেন? এখানে সমান বা বেশি বুঝতেছেন নাকি বেশি বা সমান বুঝতেছেন? একটু সহজভাবে বলি, 1 দিয়ে যত বড় সংখ্যাকে গুণ করেন না কেন রেজাল্ট একই হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি না 200 ইউনিটের সমান বা কম হইলে, দেখেন তো হয় কিনা। 200 ইউনিটে 1 থেকে 200 মধ্যে বলতে 200 সমান বা কম থাকতে হবে, আমি বেশি যেতে পারবো না, 200 বেশি যেতে পারবো না, আমাকে 200 সমান বা কম থাকতে হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি, কিন্তু বিদ্যুৎ খরচ 200 সমান বা কম যদি হয়, একটু খেয়াল করেন, বিদ্যুৎ খরচ 200 সমান বা কম যদি হয়, তাহলে বিদ্যুৎ খরচ মানে প্রতি ইউনিটের প্রাইস কত টাকা করে দিতে হবে, 4 টাকা 50 করে দিতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এই কন্ডিশনটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। একটু খেয়াল করেন, ইফ ইকুয়াল দিয়ে ইফ দেব, ইকুয়াল দিয়ে ইফের পর ব্র্যাকেট। বিদ্যুৎ খরচ কোন ঘরে আছে? টোটাল ইউজের ঘরে। টোটাল ইউজ মানে টুর ঘরে। এটাই তো আমার বিদ্যুৎ খরচ, এই মাসে আমার বিদ্যুৎ খরচটা। টোটাল ইউজ যদি আমার কম বা সমান হয়, অর্থাৎ লেস দেন ইকুয়াল হয়, কম বা সমান মানে লেস দেন ইকুয়াল, কম বা সমান যদি হয়, তাহলে প্রতি কত থেকে কম বা সমান হলে 200 থেকে, 1 থেকে 200 বলতে 200 সমান বা কম। যদি বিদ্যুৎ খরচ মানে E2 কম বা সমান হয় 200 থেকে, তাহলে কমা। তাহলে প্রতি ইউনিটের প্রাইস কত টাকা? প্রতি ইউনিট হলো E2 ইন্টু 4 টাকা 50 পয়সা, কমা। সবাই কি বুঝতে পারছেন? এতটুকু কাজ। আপনার এই কমান্ডটা একটু যদি ভালোভাবে দেখেন, আশা করি পারবেন। ঠিক আছে, এই কমান্ডটা একটু ভালোভাবে দেখলে হবে। তাহলে আমরা কন্ডিশনে শিখলাম কি, বেশি বা সমান বলা থাকলে, বেশি বা সমান গ্রেটার দেন ইকুয়াল, কম বা সমান লেস দেন ইকুয়াল, শুধু সমান ইকুয়াল থাক। যদি শুধু সমান বলে তাহলে ইকুয়াল দিলেই হবে। ওকে, আচ্ছা। আর যদি বেশি বলে শুধু গ্রেটার দেন, যদি শুধু কম বলে তাহলে লেস দেন। সমান কম থাকলে গ্রেটার দেন, সমান কম থাকলে লেস দেন ইকুয়াল, সমান বেশি থাকলে গ্রেটার দেন ইকুয়াল, শুধু বেশি বলা থাকলে গ্রেটার দেন, শুধু কম বলা থাকলে লেস দেন, শুধু সমান বলা থাকলে ইকুয়াল দিবেন। ওকে, তাহলে প্রথম কন্ডিশনটা শেষ। তার মানে দ্বিতীয় কন্ডিশনটা একেবারে সহজ, একই রকম। তাহলে দেখেন, ইফ আগের মতোই করতেছি, কমা দিলাম, ইফ। দ্বিতীয় কন্ডিশনটা কি বলা ছিল যে 201 থেকে 400 ইউনিটের মধ্যে হবে, 201 থেকে 400 ইউনিটের মধ্যে হলে প্রতি ইউনিটের প্রাইস 5 টাকা। তাহলে আমরা এখানে প্রয়োগ করি যে ইফ ব্র্যাকেট E2 মানে বিদ্যুৎ খরচ কম বা সমান হলে 201 থেকে 400, তার মানে সর্বোচ্চ লিমিট কত, 400 ইউনিট। তাহলে 400 সমান বা কম হলে, 400 সমান বা কম হলে তাহলে প্রতি ইউনিটের প্রাইস কত টাকা, 5 টাকা, ইট ইন্টু 5। ওকে, তারপরে আসেন আবারও ইফ ব্র্যাকেট, এই কন্ডিশনটা কি দাঁড়াইতেছে, 401 থেকে 500 ইউনিটের মধ্যে হলে, তার মানে সর্বোচ্চ লিমিট 500, তার মানে 500 E2 বিদ্যুৎ খরচ কম বা সমান হলো কত থেকে, 500, তাহলে কমা দিয়ে
E2 ইন্টু কত টাকা, 6 টাকা, কমা। তারপরেটা কি বলছে দেখেন, তারপরেটা হলো এরকম, এবং 500 ইউনিট প্রতি 8 টাকা করে। আচ্ছা 500 ইউনিটের যদি বেশি হয় কি হয়, 500, এখানে তো 1 থেকে 401 থেকে 500 বলাই আছে, আর এটা হলো 500 যদি বেশি হয় তাহলে কি করব, 500 বেশি হলে এখানে সমান উল্লেখ নাই। ওকে, এভাবেই কথাগুলি থাকে। যেহেতু এখানে 500 আছে তার মানে আমরা বুঝে নেব সেটা 500-র উপরে বলা আছে, কি 500-র উপরে বলা আছে। তাহলে 500-র উপরে বলতে কি বেশি, আর বেশি বলতে কি বোঝায়, গ্রেটার দেন বোঝায়, বেশি বলতে কি বোঝায়, গ্রেটার দেন। তাহলে ইফ ব্র্যাকেট E2 মানে বিদ্যুৎ খরচ বেশি হলে, দেখেন বাকিগুলো লেস দেন দিছি, এটা কিন্তু গ্রেটার দেন দিছি, লেস দেন দিছি আর এটা গ্রেটার দেন দিছি, ইকুয়াল দেই না, দরকার নেই, সমান তো বলে নাই। 500-র বেশি হলে, 500-র বেশি হলে তাহলে কমা দিয়ে E2 ইন্টু 8 টাকা, দেন ব্র্যাকেট। বুঝতে পারছেন এটা কয়টা ব্র্যাকেট হবে, একটা না, যতটা ইফ ততটা ব্র্যাকেট। এক ইফ কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4টা ব্র্যাকেট দেবো, 1 2 3 4, দেন এন্টার প্রেস করলাম, আমার দেখেন টোটাল অ্যামাউন্ট চলে আসলো। কালো প্লাস চিহ্নটা আসলে ক্লিক করে ড্র্যাগ করবেন, তাই নিয়ে চলে আসবে সবগুলো। ওকে, তো সবাই এটা ফলস আসছে তাই না, তো ফলস কেন আসছে দেখি একটু, সরি এখানে আর লিখে বলছি, এটা হবে E2। ওকে, E2 এন্টার প্রেস, এখন ঠিক আছে, এই তো এখন চলে আসছে। ওকে, আপনারা এই কাজটা একটু ভালোভাবে দেখবেন, টোটাল অ্যামাউন্ট চলে আসলো এখন ব্যাট। তার মানে দেখেন সূত্রের মধ্যে যদি আপনারা কোনো রকমের কোনো একটা ভুল হয়, যেমন কমাও যদি না দেন, তাহলে কিন্তু 12টা বেজে যাবে, পরে সূত্র মিলাইতে পারবেন, একটু সূক্ষ্মভাবে দেখতে হবে। আচ্ছা ব্যাট বের করবো, কিসের উপর বলা আছে ব্যাটটা, একটু খেয়াল করেন, বলা আছে উক্ত বিলের মোট টাকার উপর, কিসের উপর, মোট টাকার উপর 5% ব্যাট 3% সার্ভিসিং, দুটোটাই মোট টাকার উপর। তাহলে মোট টাকা টোটাল অ্যামাউন্ট F2, তাহলে ইকুয়াল F2 ইন্টু 5%, শিফট ধরে পার্সেন্ট, এন্টার প্রেস, তারপর ক্লিক করে কালো প্লাস চিহ্ন আসলে ড্র্যাগ করবেন, আবারও ইকুয়াল F2 ইন্টু কত পার্সেন্ট, 3%, এন্টার প্রেস। আপনারা এই কাজটা একটু ভালোভাবে দেখবেন। দেন নেট অ্যামাউন্ট যদি বের করতে চাই, দেখেন আরো নতুনভাবে কিভাবে যোগ করা যায়, F2 প্লাস G2 প্লাস S2, তার মানে প্লাস চিহ্ন দিয়ে যোগ করা যায়, কোনো অসুবিধা নেই। ওকে, আমরা শিখতে শিখতে আরো আপডেট লেভেলের কিছু কাজ শিখবো, কোনো অসুবিধা নেই। এন্টার প্রেস করলাম, তাহলে রেজাল্ট চলে আসে। দেখেন এখন আপনি যদি এটাকে ক্লিক করে নিচের দিকে টানেন হবে, অথবা এই জায়গায় যদি ডাবল ক্লিক করেন তাও কিন্তু হবে। আমরা আস্তে আস্তে শিখবো কাজগুলো। ওকে, সো আপনারা সবাই এই ইলেকট্রিসিটি বিলটা একটু ভালোভাবে দেখবেন। আর আপনারা যদি ভিন্নভাবে কোনো কন্ডিশন প্রয়োগ করতে চান, অবশ্যই কিন্তু আপনাদের ওই মন্তব্যগুলো কমেন্টস আকারে জানাবেন, ঠিক আছে। আমরা তার পরবর্তীতে আরেকটা শিটে যাই, সেটা হলো ইনভেন্টরি শিট। ইনভেন্টরি শিট বলতে কি বোঝায়, মজুদ পণ্য শিট। আচ্ছা ইনভেন্টরি শিটটাতে আমরা কি কি দেখেন, এখানে লেখা আছে আইটেম, কতগুলি প্রোডাক্ট, তারপর এখানে আছে কোয়ান্টিটি, মজুদ পণ্য শিট। ধরেন আপনার একটা সেল সার্ভিস আছে, ওইখানে আপনি কিছু প্রোডাক্ট মজুদ করে রাখেন, কারণ মজুদ না করলে তো দেশের দুর্যোগ অবস্থা যদি মোকাবেলা করতে হয়, তখন কিন্তু আপনার মজুদ কিন্তু প্রোডাক্ট না থাকলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। প্রোডাক্ট আনা নেওয়ার ক্ষেত্রে আপনার অনেক ধরনের প্রবলেম হতে পারে, সেই জন্য আমরা স্টোর করে রাখি। সেরকম একটা ইনভেন্টরি শিট আজকে আমরা করবো। যেমন এখানে আছে আইটেম মানে কিছু প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি মানে সংখ্যা, ইউনিট প্রাইস প্রত্যেকটার মূল্য, টোটাল প্রাইস বের করতে হবে, ড্যামেজ দেওয়া আছে, এবং গ্র্যান্ড টোটালও আমাকে কি করতে হবে, বের করতে হবে। ওকে, আমরা যদি বের করতে চাই কিভাবে বের করব, গ্র্যান্ড টোটাল আমরা বের করতে হবে। গ্র্যান্ড টোটাল মানে স্থিতি মূল্য যেটা আর কি। আচ্ছা এখানে কিবোর্ড আছে, কোয়ান্টিটি, কিবোর্ড কয়টা আনলেন আপনি, 500টা কিবোর্ড আনলেন। আপনি তো একটা হাউস থেকে যখন কিবোর্ড আনবেন মজুদ করার জন্য, তাহলে একটা দুইটা আনলে কিন্তু আপনার পোষাবে না, আপনি অনেকগুলো আনলেন। তাহলে কিবোর্ড কয়টা আনলেন, 500, প্রতিটার দাম কত টাকা মনে করেন, 350 টাকা। তাহলে আমাকে বের করতে হবে, তাহলে একটা কিবোর্ডের দাম যদি 350 টাকা হয়, 500টার দাম কম হবে না বেশি হবে, অবশ্যই বেশি হবে, আর বেশি হলে গুণ, তাহলে কোয়ান্টিটি গুণ ইউনিট প্রাইস, তাই তো। আচ্ছা গুণ দিলে আমার টোটাল প্রাইসটা বের হবে। আমি একটু বের করে দেখাই আপনাদেরকে। যেমন টোটাল প্রাইসটা ইকুয়াল দিয়ে বের করতে হবে, অবশ্যই ইকুয়াল দিতে হবে। কোয়ান্টিটি কোন করা আছে, বি এর 2 নাম্বার করে, তাহলে B2 দিলাম, ইনটু B2 ইনটু মানে গুণ, এটা হলো গুণের কাজ করে। C2 মানে কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস গুণ দিতে হবে আমাকে, B2 ইনটু C2। এন্টার প্রেস করলে দেখেন তো টোটাল প্রাইস চলে আসছে কিনা, টোটাল প্রাইস চলে আসছে, একেবারে সহজ। আচ্ছা এখন প্রশ্ন হলো আমাকে গ্র্যান্ড টোটাল বের করতে হবে, মানে স্থিতি মূল্য। আপনি 500টা প্রোডাক্ট, কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু মাথায় গুণ আনতে পারবেন অবশ্য কুরিয়ার সার্ভিস অথবা পরিবহনের মাধ্যমে আনতে হবে। পরিবহনের মাধ্যমে আনার পর দেখলেন যে কিছু প্রোডাক্ট কি হয়ে গেছে আপনার, ড্যামেজ। ড্যামেজগুলো বিক্রয় করতে পারবেন, উত্তর হলো না, ড্যামেজগুলো বিক্রয় করা যাবে না। তাহলে ড্যামেজগুলো কি করবো, বাদ দিয়ে দেবো।
কোথা থেকে? স্টোর থেকে। বাদ দিয়ে তো আমাকে প্রতিষ্ঠান প্রধানকে দেখাইতে হবে, তাই না? আচ্ছা, কিভাবে দেবো একটু খেয়াল করেন। আমার সংখ্যা কতটা কিবোর্ডের? 500টা। 500টা থেকে কয়টা ড্যামেজ হইলো? 20টা। বাকি রইলো কয়টা? 480টা। তাহলে 480টার মূল্য তো আমাকে বের করতে হবে, তাই না? একেবারে সিম্পল। দেখেন আমি বের করে দিলাম। তাহলে B2 মাইনাস ড্যামেজ E2, তার মানে কোয়ান্টিটি থেকে ড্যামেজ কোয়ান্টিটিটা বাদ দিলাম, ব্র্যাকেটে রাখতে হবে, অবশ্যই ব্র্যাকেটে রাখবো, ব্র্যাকেটে রাখলে সুন্দর হয় বিষয়টা। গুণ দিলাম, যে রেজাল্টটা বের হবে এই রেজাল্টের মূল্য না বের করতে হবে এখানে। তাহলে প্রতিটার দাম কত টাকা করে? 320 টাকা করে। 320 টাকা কোন করে আছে? সি এর 2 নম্বর করে আছে। এন্টার প্রেস করলেন, দেখেন তো গ্র্যান্ড টোটাল চলে আসলো। ওকে, এটার ভিন্ন আরেকটা কন্ডিশন আছে, অবশ্যই এটার ভিন্ন কন্ডিশনটাও আপনারা কিন্তু কমেন্টস বক্সে জানাবেন, নিজে নিজে একটু ক্যালকুলেশন করে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তাহলে গ্র্যান্ড টোটালটাও আপনারা একটু দেখে নেবেন। তার পরবর্তীতে যাচ্ছে আমরা ওয়েস শিটে। আচ্ছা, তারপর আমরা আসি, আমরা এখন ওয়েস শিটটা একটু আলোচনা করব। ওয়েস শিটটা হলো মজুরি শিট। মজুরি শিটে কি এখানে দেখেন কন্ডিশন বলা থাকে, আপনাদের কিন্তু বেশিরভাগ এই কন্ডিশনটা এইভাবে পর্যন্ত দেওয়া থাকবে, টোটালটা দেওয়া থাকবে, আপনাকে জাস্ট এখানে কন্ডিশনগুলো প্রয়োগ করে সূত্র বের করতে হবে, এতটুকুই। কন্ডিশন দেওয়া থাকবে, সকল জায়গায় আপনাকে এই কথাগুলি বলে দেওয়া থাকবে, কন্ডিশন বলে দেওয়া থাকবে। তাহলে ওয়েস শিটটা আজকে আমরা আলোচনা করব। ওয়েস শিট মানে মজুরি শিট, আর মজুরি বলতে কি সেটা আপনারা জানেন সবাই। তো আমি কন্ডিশনটা একটা পড়ি, যে একজন শ্রমিক দৈনিক এখন এখানে ডিউটি কত ঘন্টা? 8 ঘন্টা, মানে বেসিক ডিউটি কত ঘন্টা? 8 ঘন্টা। বাকি সময় কাজ করলে কি ধরা হবে? ওভারটাইম। তার মানে একজন শ্রমিক দৈনিক কত ঘন্টা ডিউটি করবে? 8 ঘন্টা, সেটা হলো বেসিক টাইম। বেসিক টাইম তাকে 8 ঘন্টা ডিউটি করতেই হবে। সে যদি বাকি সময় কাজ করে সেটা ওভারটাইম হিসাবে ধরা হবে। কি হিসাবে ধরা হবে? ওভারটাইম। উল্লেখ্য যে সে যে বেসিক 8 ঘন্টা কাজ করবে, এই 8 ঘন্টার প্রতি ঘন্টায় কত টাকা করে পাবে? সে 40 টাকা করে পাবে। কত টাকা? 40 টাকা করে পাবে। সে যে 8 ঘন্টা ডিউটি করবে, মানে বেসিক টাইমের ঘন্টাটা কত ঘন্টা করে, কত টাকা করে পাবে? 40 টাকা। তাহলে 8 ঘন্টা যদি সে কাজ করে কত টাকা পাবে? 320 টাকা। সেটা প্রত্যেকে পাবে, কারণ প্রত্যেকেরই কত ঘন্টা ডিউটি করতে হবে? 8 ঘন্টা করতেই হবে। তাহলে আমরা বেসিক টাইমের টাকাটা কিন্তু বের করে দিতে পারলাম, একেবারে ফিক্সড। কত টাকা? 320 টাকা। একজন শ্রমিক 8 ঘন্টা ডিউটি করবে, 8 ঘন্টা 40 টাকা করে পাবে। তাহলে 8 × 40 দিলে 320 টাকা আসে। বাকি সময়টা ওভারটাইম, তাহলে ওভারটাইম প্রতি ঘন্টায় কত টাকা করে? 60 টাকা করে। কত টাকা করে? 60 টাকা করে। অর্থাৎ একটা এক্সাম্পল এখানে আছে, সেটা হলো এরকম, যেমন ধরেন আপনি 12 ঘন্টা ডিউটি করলেন। কত ঘন্টা? 12 ঘন্টার মধ্যে আপনার বেসিক টাইম কত ঘন্টা? 8 ঘন্টা। তাহলে দেখেন তো বেসিকের টাকাটা আমরা বের করে নিলাম, বাকি থাকলো কত ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা সেটা কি? ওভারটাইম। তাহলে দেখেন তো 4 ওভারটাইম কত টাকা করে? 60 টাকা করে। তাহলে 4 × 60, তাহলে কত টাকা আসলো? 340 টাকা। অর্থাৎ একজন শ্রমিক দৈনিক যেমন 320 টাকা হইলো আপনার বেসিক, আর 240 টাকা হলো কি? ওভারটাইম। তাহলে টোটাল 560 টাকা পাবে। জাস্ট এটা একটা এক্সাম্পল করে দেখালাম। এরকম করে আমাকে প্রথমত ওভারটাইম বের করতে হবে, তারপর পেমেন্ট বের করতে হবে। কিভাবে বের করবে একটু দেখি আমরা তাহলে। এখানে একজন শ্রমিকের মোট ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে। কি দেওয়া আছে? মোট ওয়ার্কিং আওয়ার। আচ্ছা, মোট ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে এখানে বিয়ের ঘরে, যে রুমা কত ঘন্টা ডিউটি করলো? 8 ঘন্টা, 10 ঘন্টা ডিউটি করলো। এখন আমাকে বের করতে হবে 10 ঘন্টা ডিউটি থেকে তার বের করতে হবে আমাকে কি? ওভারটাইম বের করতে হবে, তার ওভারটাইমটা বের করতে হবে। তাহলে ওভারটাইমটা কিভাবে করব? বেসিক কত ঘন্টা জানি আমরা? 8 ঘন্টা জানি। তাহলে একটু খেয়াল করেন তো, ইকুয়াল B2 মানে মোট কাজের সময় মাইনাস 8, মানে সবার থেকে কিন্তু 8 মাইনাস হবে। সবার থেকে আপনার ওভারটাইম বাদ দিতে পারবেন না, 8টা বাদ দিবেন। 8টা হলো বেসিক, বেসিকটা বাদ দিলে ওভারটাইম পাবেন। এন্টার দিলাম, দেখেন তো ওভারটাইম কত হলো? 2 ঘন্টা। বাকিটা ড্রাগ করলে চলে আসবে। পেমেন্ট বের করতে হবে। আচ্ছা, পেমেন্ট কি শুধু ওভারটাইমের পেমেন্ট বের করবেন? না। শুধু বেসিকের না। তাহলে কি বেসিক ওভারটাইম মিলেই আমাকে পেমেন্টটা বের করতে হবে। তাহলে আমরা ওভারটাইমের টাকা, বেসিকের টাকাটা তো জানি, 8 ঘন্টা ডিউটি করলে কত টাকা? 360 টাকা পাবে, তাই না? সরি, 320 টাকা পাবে। তাহলে ওভারটাইমের টাকাটা জানি না, ওভারটাইমের টাকাটা আমরা আগে বের করে নেব। তাহলে ইকুয়াল দিয়ে ওভারটাইমের টাকাটা আগে বের করে নেব। ওভারটাইম কোন করে আছে? C2 করে আছে। C2 ইনটু কত টাকা করে বলছিলাম? 60 টাকা করে। একটু ব্র্যাকেটে রাখি এটাকে, সরি ব্র্যাকেটে রাখি, কোনো অসুবিধা নেই। তাহলে C2 × 60 টাকা দিলে এন্টার প্রেস করলে ওভারটাইম বের হবে, কিন্তু আমার পেমেন্ট তো বের হবে না। পেমেন্ট বের হবে 320 টাকা যতক্ষণ না যোগ করি। তাহলে দেখেন 320 টাকা হলো বেসিকের টাকাটা, এভাবে দিলে হবে। আর এটা হলো ওভারটাইমের টাকাটা। ওকে, তাহলে ওভারটাইম প্লাস বেসিক যোগ করলে আমার পেমেন্ট চলে আসবে। আমি যদি এন্টার প্রেস করি, দেখেন আমার পেমেন্ট চলে আসছে। ওকে, সো আপনি এই কাজটা আজকে এই পর্যন্ত একটু ভালোভাবে দেখবেন। দেখে কারো যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস আকারে জানাবেন, ঠিক আছে? তো সবাই
এই কাজগুলো একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। কাজগুলো করতে গিয়ে কোনো অসুবিধা হলে আপনারা যদি এই যে ফর্মুলাগুলো যদি ভিন্নভাবে প্রয়োগ করতে চান, আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাবেন আপনাদের সূত্রগুলি, আপনারা টপিকস উল্লেখ করে সূত্রগুলি একটু দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখে যদি এটা হয় ফাইন, তাহলে আপনারা আমরা নিতে পারবো। হ্যাঁ, ভিন্নভাবে করা যায়, অবশ্যই ভিন্ন কন্ডিশন আলোকে করা যায়। আমি চাচ্ছি যে ভিন্ন কন্ডিশনগুলো আপনাদের থেকে একটু নেওয়ার চেষ্টা করতে। আপনারা কাইন্ডলি সবাই বাসায় যাদের কম্পিউটার আছে কাজগুলো একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি, আর যাদের কম্পিউটার নাই তারা খাতা কলম হাতে নেবেন, নেওয়ার পর দেখবেন কন্ডিশনগুলো একেবারে যেটা যে আহামরি কঠিন তা কিন্তু না, দেখেন তার চেয়ে কঠিন কঠিন সাবজেক্ট আমরা পড়ে আসছি এবং পড়তেছেনও। সো আশা করি এটা অনেকটাই সহজ হবে আপনাদের জন্য। সবাই ভালোভাবে কাজগুলো দেখবেন, বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার প্রতি দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।